সালেকিয়া এ সালেকিয়া এ একবারে মুহি মারিয়ে কলা থুতমা বেয়া করি গেলাম এ আপাই কোথায় ম্যাডাম গেছে কোথায় এক্সকিউজ মি কি সমস্যা আপনার ও আপা আমি তো আপনাকেই খোঁজে আসছিলাম আপনি তো কেবিনে পাই নাই ওইসে কি আমরা এখন এই ভিডিওটা চালু করবো অকি 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 আপনার কফি হালাইছে কেডা এই সালেকিয়া খবরদার আবার কফির দাম লাও বুঝি দিতে পারবেন না কারণ আপনার কফির দাম লঞ্চ কর্তৃপক্ষ দেবে কে কি কারণ আপনি এখন আমাদেরকে লইয়ে যে একটা ইন্টারভিউ দেবেন সেই জন্য আপা ওরে মা আল্লাহ আপনার যেই ডক করিয়া বানাইছে আপনি যখন ইন্টারভিউটা দেবেন মনে হইবে কি আসমানের চন্দ্রটায় কপ কপ করিয়া কথা বলতে আছে আসমানের চন্দ্রের যদি ঠোঁট থাকতো এক সের আপনার মতোই দেখা যাইত শোনেন আমি আপনাকে একটু নির্দেশনা দিয়ে দেই এই যখন ইন্টারভিউটা দেবেন শুধু প্রশংসা আর প্রশংসা বলবেন যে এখানে আমার আইয়া মনে হইতেছে আমি বাগানের মধ্যে রয়েছি এই সমস্ত একটু বলতে হয় আর কোনো প্রকার বাজে কথা বা যদি আপনার কোনো কিছু খারাপ লাগে এই ভিডিওতে বলার প্রয়োজন নাই সেইটা আপনি আমাকে কানে কানে বলবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তায় ব্যবস্থা গ্রহণ করবে আমি কি স্টার্ট করবো আমি একটা অভিযোগ করতে চাই আপনাদের লঞ্চে অভিযোগ বক্সটা কোথায় এই সালেকিয়া এই দেখছো দেখছো যাত্রী কাহাকে বলে আবার আমরা চিরকৃতজ্ঞ যে আপনি একটা অভিযোগ দেবেন এবং আমরা ব্যবস্থা নেব বলেন আপনার অভিযোগটা বলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তো আপনার হুমকি খারাইয়া রয়েছে নগদ ব্যবস্থা গ্রহণ হয়ে যাবে দেখেন আমি একটা লিখিত কমপ্লেইন করতে চাই এই তো আসলে এই যে আপনারা পড়ালেখা করছেন একটা দাম আছে না লেখবে বেড়া আকুটিয়ে খারাইয়া রয়েছে কা লেখ লেখ আবার আপনি শুধু বলেন যে আপনি কি লিখতে চান এই তুই লেখ ব্যবস্থা নিতে আসি লেখেন লেখেন যে এই লঞ্চটি চমৎকার লঞ্চটি চমৎকার পরিবেশ ভালো মোটামুটি আর সব কিছু ঠিকই আছে কিন্তু নির্দিষ্ট একজন কর্মচারী প্যাসেঞ্জারদেরকে হয়রানি করে বেড়াচ্ছে হ্যাঁ নানাভাবে তাদের মধ্যে আমিও একজন আমি সেই ভুক্তভোগীদের হয়ে বলছি লঞ্চ কর্তৃপক্ষের কাছে এটা আমার আবেদন যে এই কর্মচারীর যদি চাকরি থাকে তাহলে আমি পরবর্তীতে এই লঞ্চে আর ভ্রমণ করব না এটা আমি শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি হ্যাঁ লঞ্চ কর্তৃপক্ষ যেন এই কর্মচারীর চাকরি বিষয় বিবেচনা করে ঠিক আছে দেখেন ওরে মাবুদি আল্লাহি কেডা হচ্ছে এই কিয়া মনে হচ্ছে বুঝিনি আই এ আপা রত্যার পর রত্যার নামটা খুঁজে আপনি এক ফিল লেখিয়া একটা দস্তখত করিয়ে দেন দেখেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তায় কি ব্যবস্থাটা নেয় নামটা আপনার নামটা যেন কি কেন মোর নাম খোকন হালদার কি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছি না লেখেন খোকন হালদার নামে একজন কর্মচারী যে কিনা যাত্রীদেরকে ক্রমাগত বিরক্ত করে যাচ্ছে যাত্রীদের কোনো প্রাইভেসি নাই যাত্রীরা নিজেদের মতো থাকতে পারবে না সারাক্ষণ সব জায়গায় এসে তাকে বিরক্ত করা হবে ঠিক আছে আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো মানে আপনি পাবলিক সার্ভিসে কেন কাজ করছেন এটা তো আপনার জায়গা না আপনি কিছুই জানেন না এই সম্পর্কে আপনি চাইলে অন্য যে কোনো কিছু করতে পারেন পাবলিক সার্ভিস তো আপনার জন্য না আমি নিজে একজন ডাক্তার পাবলিক সার্ভিসের সাথে আমি জড়িত আমি জানি ডক্টররা কিভাবে পেশেন্টদেরকে নিরাপত্তা দিয়ে থাকে মানসিকভাবে শান্তি দিয়ে থাকে অন্তত কাউকে বিরক্ত করে না তাদেরকে সেবা দেয় ঠিক আছে আপনি এই কাজ বাদ দিয়ে অন্য যে কোনো কিছু করেন না এই যে নদী থেকে মাছ তুলেন তাতে করে আপনি মাছ পেলেন কি পেলেন না অন্য কারো কিছু যায় আসবে না অন্তত মানুষ বিরক্ত হবে না কি আন্ডারস্ট্যান্ড স্টুপিড কোথাকার আর ফার্দার যদি মানে এই জার্নির সময় আপনাকে আর দেখি আমার সামনে আর যদি বিরক্ত করেন খুব খারাপ হবে আর কি বন্ধ করেন এসব ভিডিও করা ফালতু লোকজন একলা উনি এই দেশে ডাক্তারি পড়ছে আর কেউ ডাক্তারি পড়ে নাই ওরে তেজ কি তুই কি কও আবার আপনি যে অভিযোগটা দিলে হরমোন করবি কি হ্যাঁ টেরবো না বোঝো না কামের সময় নাই আর এখন সে অভিযোগপত্র একটা পাইছো আর জীবন বর্জিয়া প্রশাসনিক ব্যবস্থা সালেকিয়া ও ভাই ভাই গো ওকে আপনি অরভরন কা ও ভাই আমার মনে হয় আমার বাচ্চাটা হইব ভাই আমার সব লক্ষণ দেখা দিছে ভাই আমারে আর আমার বাচ্চাটারে বাঁচান ভাই আমার অবস্থা ভালো না ভাই আমারে না আমার বাচ্চাটারে বাঁচান ভাই আমার প্রত্যেকটা রোগ করেন ভাই আমার এই বাচ্চাটা
বাচ্চাটা অনেক স্বপ্নের ভাই, অনেক স্বাদের ভাই। এই বাচ্চাটা না হইলে আমার সংসারটা বাঁচতো না, সংসারটা ভাঙা যাইতো ভাই। ভাই ভাই গো, ভাই গো, 7 বছর পরে আল্লাহ তাআলা আমার দিকে মুখ তুলে তাকাইছে ভাই। এই এই আপা, শ্বশুরবাড়ির লোকজন সবাই আমারে বন্ধা করে কইতো ভাই গো, আমার না হোক আপনি দুটা পা ধরি ভাই, আমার বাচ্চাটারে বাঁচান ভাই গো। আপা 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 আপনি টেনশন করেন না আপা। আপা মোগল অঞ্চে একটা ডাক্তার আপা আছে, আমি ওনার সাথে কথা বলে নিতেছি, ইনশাআল্লাহ আমরা বাঁচাইতে পারবো। এই সামাদ, লতিফ তোরা কই? এই সামাদ, আপা, ডাক্তার আপা, ডাক্তার আপা, আরে আল্লাহ, ডাক্তার আপা, আপা খোকন হালদার, আপা সর্বনাশ হয়ে গেছে আপা, একটু দরজাটা খোলেন আপা। ও ডাক্তার আপা, আপা মরিয়ে দিবে আপা, একটু পাটা ধরি আপা, খোলেন আপা, আপা, ও আপা। ফালতু কোথাকার, ইডিয়েট কোথাকার। কে আপা? কোনো ভদ্রতার একটা লেভেল পর্যন্ত নাই। হোয়াট ইজ দিস? আমি কি ভাড়া নেইনি? হ্যাঁ, আমি আপনাদের এখানে জার্নি করছি না? আপনি এভাবে বিরক্ত কেন আমাকে করছেন বারবার? কে আপনারা? আপনার স্যারকে ডাকেন, আমি ওনার সাথে কথা বলবো। যান আপা, মৌগা একটা প্যাসেঞ্জারের। এই চুপ, একদম চুপ। হ্যাঁ, একদম চুপ। জাস্ট এখান থেকে চলে যান। আর যদি দেখি না আপনাকে, খুব খারাপ হবে কিন্তু সেটা আপনার জন্য। গো ফ্রম হিয়ার। ও বলতেছিস তোকে নাকি হাতের কাছে পেলে নাকি স্যান্ডেল পেটা? মানে আমি বুঝলাম না, তুই এই বউ পাল্টেছিস কেন? ফালতু মেয়ে, বাজে মেয়ে। কি করবো বস? আর কি করবি মানে? ডিভোর্স দিয়ে দেয়। কি ডিভোর্স দেবো? আরে কি ডিভোর্স দেবো? আমি তো কিছুই করতে পারতেছি না। সকালবেলা ভোরবেলা একদম যখন সূর্য ওঠে তার আগে আমাকে ঘুম থেকে উঠে দিয়ে বলে গোটা বাড়ি আগে ঝাড়ু দেবা। ঝাড়ু দেওয়ার পর গোটা বাড়ি তুমি কয়েক বালতি পানি দিয়ে পুরোটা বুঝবা। আমি সব চকচক করে বসি, আমার হারপিক দিয়ে দেয়। তারপর সব বুঝে টুসার পর এবার বলে কি নাস্তা বানাও। ওমা কি বলে গোসল করো, গোসল করে নাস্তা বানাও। এই শীতকালে আমাকে গোসল করতে হচ্ছে, গোসল করে নাস্তা বানাচ্ছি। নাস্তা ওরা 3-4 রকম আইটেম ছাড়া নাস্তা খায় না। এই সমস্ত আইটেম আমাকে একা দিয়ে বানায়। এরপরে বলে যাও বাজারে, আমার নাস্তাও দেয় না ঠিক বলে। চলে যায় বাজারে, বাজারে যাওয়ার পর বড় বড় মাছ আনতে, এইটা সেটা আনে। এগুলো আবার আমার এখান দিয়ে কাটায়, আমি সব কাটি। বিশ্বাস করতেছো, কাটাবো সব আমার দিয়ে ধোয়ায়, আমার ইনস্ট্রাকশন দেয়, এটা করো, এটা করো, এটা এভাবে দাও, এটা এভাবে দাও, দিয়ে রান্না করার পর টেবিলে সব সাজায়। খাওয়া দাওয়ার পর কেউ একটা প্লেটও ধরে না, গ্লাস ধরে না, সবকিছু আমাকে করতে হচ্ছে। দোস্ত এটা কি জীবন? আচ্ছা রাফা, হ্যাঁ ভার্সিটির জীবনে তুই তো মানুষ ছিলি, তুই এবার ছাগল হয়ে গেলি কেন? হ্যাঁ, তুই তো ভ্যানে করতেছিস এতক্ষণ দিন, কথা তো কইতেছিস না। মানে একটা ছাগল আমার বন্ধু, এটা ভাবতো আমার মানে কেমন লাগতেছে। যত সব দোস্ত কি করবো তুই বল না। কি করবি মানে? এই বড় টাইটের উপর রাখ, বউর একটা টাইটের উপর রাখবি, না নাইলে বউ ছেড়ে দিবি। টাইটের উপর তো রাখতে হবে, বউ তো ভোরবেলা উঠেই তো আমার সব কাজ করায়। তুই করাবি, উল্টে তুই কমান্ড দিবি। না শুনে না, বোন মানে আমার শাশুড়ি, ও তো দজ্জাল। ওর মতো বদমাইশ পেটে আমি জীবনে দেখি না। তুই ওর বাড়ি পেলে না বিয়া করার? যত সব। এখন দোস্ত বউ তো ফোন করে বলতেছে ও আসতেছে বাসা। কি? হ্যাঁ মামা ওই যা বসটা চা খায় যা। ঝাড়ুর বাড়ি তুই খা, হ্যাঁ। এর মধ্যে আমি নাই। ঝাড়ু বাড়ি না তো, স্যান্ডেলের বাড়ি। তুই যা ইচ্ছা তুই খা, কিন্তু শোন, তুই আমার নাম্বারটা এখন ডিলিট কর, তো বল আমার নাম্বার দিবি না। বুঝছস, আমি তোর নাম্বার ব্লক করে রাখি। তাহলে স্যান্ডেল রে যা কর তুই কর। দোস্ত আমার কি হবে? রে ও খোদা, কত রকমই গেল সজনী। স্যার কি বাইরে যাবেন স্যার? তো ভাই যেন কই যাবো, তাড়াতাড়ি চাবি দাও, গেট খোলো। আরে চাবি কই রাখছো? এই কি হইছে? স্যার চাবি তো পাচ্ছি না স্যার। এই পাচ্ছ মানে খুঁজো, দাও কোন পকেটে রাখছো? স্যার ওই রাত্রেবেলা তো স্যার গেট খোলা লাগে না স্যার। আপনি স্যার একটু কষ্ট করে স্যার সারা রাতে একটু থাকেন স্যার, সকালে আমি স্যার গেটটা খুলে দিবেন স্যার। তুমি যাও, উপরে যাও, চাবি এসো, যাও। এখন কয়টা বাজে? এই তোমার আসার সময় হলো?
তুমি কই ছিলে এতক্ষণ? বুঝে বলি তো না কথা বলবা না তুমি আমার সাথে। কই ছিলে তুমি এতক্ষণ? হয়তো তুমি ছাড়া কেউ না কাজ করো এত রাগ করলে কি হয় মানুষের বিপদ আপদ আছে না শুনো শুনো এসে কি আমার তো যে বাইরে বেরিয়েছিলাম হ্যাঁ বাইরে বেরোয় যাইতেছিলাম হ্যাঁ তারপরে রাফত ফোন দিচ্ছে তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? ঝামেলাটা যেটা হয়েছে না আমি তোমার কথা কি শুনবো? না আমি তোমার কোনো কথা শুনবো না। সেই দুপুর 2টা থেকে আমি তোমার জন্য রান্না বান্না করে বসে আছি, আমরা একসাথে লাঞ্চ করব, তারপর আমরা মার্কেটে যাব। তোমাকে অনেক দিন ধরে বলতেছি, তুমি আজকে আমাকে এই সময়টা দিয়েছো যে আজকে তুমি আমার সাথে মার্কেটে যাবে, একসাথে লাঞ্চ করবে, কিন্তু না তুমি আমাকে কথা রাখো না। এখন কয়টা বাজে যে তুমি আসছো? এখন কয়টা বাজে দেখো না। কি শুনবো তোমার কথা? আমি বলতেছি আমি কথা শোনো যে আমি তো বাসা থেকে বেরোলাম হ্যাঁ বেরোর পর না যে রাফাত ফোন দিল রাফাত তোমার বন্ধুটা? না তোমার বন্ধু আগে নাকি আমি আগে? অবশ্যই তুমি আগে হ্যাঁ তুমি ছাড়া আমার কি আছে বলো হ্যাঁ শোনো রাফাত ফোন দিচ্ছে রাফাতের খুবই বিপদ আমি আর কি করবো বলো হ্যাঁ না তুমি হচ্ছে প্রেম করছো, অন্য কোথাও প্রেম করছো, আমাকে তোমার এখন আর ভালো লাগছে। আমি বুঝতে পেরেছি এসব বন্ধু টন্ধু কিছু না, তুমি সবকিছু এমনি বলছো। এই সুন্দরী বউ রেখে কেউ প্রেম করে এটা কোন বেকুব? হ্যাঁ আমি নয় বেকুব বেশি কিন্তু এত বেকুব তো না। শোনো রাফাতের মহা বিপদ, তা এখন একটা মানুষের বিপদে তো যেতে হয় না। শোনো এটা রাগ করার কিছু নয়, এক লোকের বিপদে সাহায্য করছি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। হ্যাঁ আছে না বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াইতে হয়, আমি এর জন্য গেছি। কিন্তু আমার একটা উচিত ছিল তোমাকে একটা ফোন করে বলা, কিন্তু ধরো যে আছে না ওর বিপদে ঢুকে আমি আর কোনো কিছু কুলকি আনা পাচ্ছিলাম তাই তোমাকে ফোন করা হয়। রাগ করা কিছু যে আমরা এখন দুজন একসাথে খাবো, আমি শিওর কালকে তোমাকে আমি মার্কেটে নিয়ে যাবো। হ্যাঁ আই প্রমিস তোমাকে নিয়ে যাবো। প্লিজ রাগ করো না। হ্যাঁ আমরা এখন একসাথে ডিনারটা করি। হ্যাঁ কালকে অবশ্যই আমি তোমাকে না। কথাটা কি এখন ঠিকঠাক থাকবে নাকি তুমি আবারও কোনো কাহিনী বানাবা? আমি বললাম তো ঠিক আছে তাই না আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ প্লিজ হ্যাঁ একটু হাসো স্মাইল, এই তোমার লক্ষ্য সুন্দর। আমি একটু সুন্দর ফ্রেশ হয়ে আসি, এর মধ্যে টুরুম টেবিলে খাবারটা দিয়ে দাও। হ্যাঁ আপনি কি নিতুকে দেখেছেন? সকাল থেকে তো ওনার সাথে আমার কোনো দেখা হলো না, দরজা অনেকবার নক করলাম, দরজাও খুললো না। কোথায় গেছে উনি? ও আচ্ছা, তার মানে সকালবেলা যে বিচে গেছে ওখান থেকে এখনো আসেনি। বিচে গেছে উনি? বিচে গিয়েছিল, সকালবেলা আমার সঙ্গে দেখাও হয়েছিল, কিন্তু আমি আসলে একটু আচ্ছা বিচে হয়তো এখনো আছে, আমি ওখানে যাই, ওখানে গেলে হয়তো খুঁজে পাবো। আচ্ছা আমি কি আপনার সাথে যাব? না আপনার আসার কোনো দরকার নেই, বরং একটা কাজ করতে পারেন, আপনার নাম্বারটা প্লিজ আপনি আমাকে একটু দেবেন। বলছি এই জন্য যে যদি দেখা গেল যে আমি ওখানে ওকে খুঁজছি, এর মধ্যেও চলে আসছে, যদি চলে আসে প্লিজ আপনি আমাকে একটা ফোন দিয়ে দিবেন, নাম্বারটা প্লিজ। আচ্ছা 1 মিনিট। ইয়া শিওর। আরে তাড়াতাড়ি আসো, আমি যে এখানে মিত্র বাঁধে রাখছি। আচ্ছা আপনি আমার সাথে চলুন। আসুন মানে কি বলছেন আপনি? আমি মনে হয় জানি উনি কোথায় আছে। আরে বাবা বলতে তো প্লিজ চলুন, সময় নেই। কি? চুপ, সিগনেচার দাও, কইতাছি সিগনেচারটা দাও। কি হয়েছে? ওনাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? আরে এই দলিলটা ওর একটা সিগনেচার লাগবে, অনেকক্ষণ ধরে কইতাছি কিন্তু দিতাছে না। খুশি হয়েছে না? কিসের সিগনেচার, কিসের দলিল? শোনো কইতাছি, এর নামে বিশাল একটা জায়গা আছে কক্সবাজার, বুঝছো? এই জায়গাটা তার মায়ের নামে লিখে দিতে হবে। মায়ের নামে মানে? আরে মায়ের নামে মানে আরে আপন মা না তো, সৎ মা। উনি তো আমাকে মিশনে পাঠালেন 5 লক্ষ টাকা, বুঝছো? এই জন্যই তোমাকে দিয়ে তো ব্যাগটা চুরি করালাম, বুঝছো না? যাতে কক্সবাজার এসে সে অসহায় হয়ে পড়ে, তারপর আমাদের কাছে সাহায্য চাপের জন্য আসবে, আর আমি আসতে তাকে এই দলিলে সিগনেচার করাবো। মাঝখান থেকে যে মুরাদ সাহেব, ওই শালায় তো গন্ডগোলটা বাধাইল। কিন্তু উনি তো অসুস্থ, যদি কিছু হয়ে যায়? কোনো সমস্যা নাই, একদম মেরে ফেলারও পারমিশন আছে, বুঝছো?
আরে এই কদিন যে তোমার এখানে ছবিগুলো তোলালাম মুরাদ সাহেবের, কি কারণে বুঝো নাই? যাতে কোনো কিছু হলে পরে মুরাদ সাহেবের ঘাড়ে সব দোষ গিয়ে পড়ে, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। এখন আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, ও কিছুতে সিগনেচার দিচ্ছে না। প্লিজ তুমি একটু বুঝাই বলো তো, না তো সেখানে একদম ট্রাই করে। এবার যদি তুমি না করো তাহলে সত্যি সত্যি কিন্তু আমারে বাধ্য করবা না, বলে দিলাম। তুই শেষ করবি, তুই শেষ করবি? এত বড় সাহস তোর? হ্যাঁ, তুই ওকে শেষ করে ফেলবি? ওই একটা মানুষ একটা বারের জন্য তাকিয়ে দেখ, একটা ইনোসেন্ট মেয়ে, একটা ছেলে মানুষ তো ভরা মেয়ে, তুই ওকে মারতে চাস? কেন মারতে চাস বল? বল কেন মারতে চাস বল, বল। কারণ আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। সেই ছোট্টবেলায় নিজের মাকে হারিয়েছিলাম, বাবাও আমার সাথে থাকেনি, বাবাও ছেড়ে চলে গেছে। কিন্তু মারা যাওয়ার আগে বাবা কক্সেস বাজারে একটা প্রপার্টি আমার নামে লিখেছে, কিন্তু আমার সৎ মা সেই প্রপার্টিতে হোটেল বানাতে চায়। এই জন্য এত তামাশা। কি করতেছেন আপনি? হ্যাঁ, এরকম একটা খারাপ মানুষের জন্য কেউ জীবন দেয়? আমি এত বড় একটা প্রতারকের জন্য আমার জীবনটা দিতে যাচ্ছি। আমি ওকে এত বিশ্বাস করছি, আর ও আমার সাথে এত বড় প্রতারণা করলো। এখন এই মুখ নিয়ে আমি আমার বাবা মায়ের কাছে কিভাবে যাব? আপনাদের মতো আধুনিক সাল পালের কি সমস্যা জানেন? আপনারা অল্পতে বড় বড় ডিসিশন নিয়ে ফেলা দেন। যে বাপ মা কলে পিঠে করে কষ্ট করে আশা ভরসা করে বড় করে, তাদের তো আপনারা পাত্তাই দিতে চান না। ওই ফেসবুকে 2 দিনের পরিচয় হয়েছে, 2টে মিষ্টি মিষ্টি কথা হয়েছে, তাদের সাথেই আপনারা বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলা দেন। সারা জীবন তুমি আমাকে খাওয়াচ্ছ কিসের জন্য? সারা জীবন যারা আপনার তিলে তিলে করে বড় করলো, তাদের আশা ভরসা এক মিনিটে শেষ করে দিতে আপনার লজ্জা করে না? আমার ক্ষতি দিও। আমি মিথ্যা কথা করছি? শুনো, শুনেন বুঝছেন, এখন যে আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন, তো সেটা তো আপনার বাপ মার উপরে দিয়েই পড়বে। আপনি কি মনে করছেন তাদের আপনি মুক্তি দিচ্ছেন? পুরো গ্রামের লোক শুদ্ধ তাদের কথা শোনাবে তোমার মেয়ে তো আত্মহত্যা করেছে। আমি কি জ্বালার মধ্যে বললাম? হ্যাঁ, ঘর পড়ার মধ্যে আলু পড়ে দেওয়াটা কি খুব জরুরি? দেখতেছেন একটা মানুষ কি খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এগুলো কওয়া জরুরি? এগুলো কওয়া লাগবে না। শোনেন আপা, আমি তো শুনেছি, একটু আগেই শুনেছি ওই শয়তানটাকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। আপনি এখন আপনার আব্বা আম্মা কল করেন, কল করলে দেখবেন পরে সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছি। আপনারা কত সাধারণ, তারপর কত সুখী। আসলে আপনারা অনেক ভালো মানুষ। একটু কল লাগবে না, চলেন তো। এই শোনে, চলে বন্ধু, কালকের গানটা ধরতো। বুকে লেগেছে আগুন, জলে আগুন লেগেছে, পানি কই, আগুন লেগেছে, পানি কই। ম্যানেজার হয়েছিল যে লাল বোতামের মধ্যে ছাপ দিলে পারে আগুন বন্ধ হয়ে যায়। কতগুলো মানুষ আটকা পড়েছে। আল্লাহ, লাল বোতাম, লাল বোতাম মারবো, লাল বোতাম মারবো। কোথা থেকে যে এই চাষাভুষারা আসে? 5 স্টার হোটেলগুলোর মান আর আগের মতো নাই। কোথাও যেয়ে যে একটু রিল্যাক্স করবো তারও কোনো উপায় নেই। ভেবেছিলাম নিরিবিলি পরিবেশে এসে আমার নতুন গানটা তুলব, কিন্তু দিন দিন কক্সবাজারের ভালো মানের হোটেলগুলোর মান দিন দিন কমেই যাচ্ছে। শুনেছেন আপনাদের জন্য চাষা ভুষা, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, তরকারি বিক্রেতার বউ, আপনাদের জন্য আজকে আমাদের কোটি কোটি টাকার বিজনেস কোথায় নেমে যাচ্ছে স্যার আপনাদের জন্য। আপনি কি মনে করেছেন আমি কিছু বুঝি না? সব কিছু আপনাদের প্ল্যান করা। কোথায় আপনার হাজব্যান্ড? ইডিয়েটটা কোথায়? ওকে ডাকেন, কার ধরে ওকে হোটেল থেকে আমি বের করে দেবো। বিশ্বাস করেন ভাই, সত্যি করে করছি, আমি ভাবিছিলাম হোটেলে আগুন ধরিস, আমি বুঝতে পারিনি। আবারও ফাজলামি করছেন? মনে করছেন যে আমাদেরকে বোকা বানাবেন? আপনারা শুরু থেকে ফ্রম ডে 1 যা যা করেছেন, আমাদের বিজনেস কোথায় যাবে জানেন? দেখেন
কোথায় সেই ননসেন্সটা? তাকে ঘাট ধরে হোটেল থেকে বের করে দাও। শালা জালিম ম্যানেজার, তুই আমার বেদনাকে একলা পায়ে ছাড়তেছিস। আজ যদি আমি তোর কোল যে সিরা না ফালা দিচ্ছি, আমার নাম মানিস না রে শালা। একদম চুপ, একদম চুপ। স্বইচ্ছায় হোটেল থেকে যদি তুই বের হয়ে না যাস, তোকে আমি ঘাট ধরে হোটেল থেকে বের করে দেবো। স্বইচ্ছায় যাবি নাকি আমি সিকিউরিটি ডাকবো, নাকি আমি পুলিশ ডাকবো তোর জন্য? ননসেন্স। 5 স্টার হোটেলে এসে উঠেছে, কোনো ম্যানার জানে না, কোনো কিছু জানে না। বের হ, বের হবি নাকি আমি। ভাই আমাকে ব্যাগগুলো রুমের মধ্যে রয়ে গেছে। আমার সিকিউরিটি তোদের ব্যাগ বাইরে ফেলে দিয়ে আসবে, সেখান থেকে কুড়িয়ে নিবি। গেট আউট, আউট, বের হ। সরি, আই এম সরি যে আমি আপনাদের সামনে একটু শাউট করে ফেলেছি, যে আমার কিছু আসলে করার ছিল না। আপনারা আপনাদের রুমে চলে যেতে পারেন। আই এম সরি। আমার জন্য আপনাকে মেলা অপমান হতে হলো। নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হতেছে। আমাকে মাফ করে দেন মানিক। এটা তুমি কোন ধরনের কথা করছো বেদানা? আরে বিয়ের পর আমি আর তুমি বলতে কিছু নেই, সবই আমাদের। আর আমি তো তোমার কোনো দোষ দেখিনি। তোমার উদ্দেশ্য তো সৎ ছিল, মহৎ ছিল, কিন্তু ওই হোটেলের লোকজনই তো আমাদের ভুল বুঝলো। আপনি আমাকে সবসময় মুখ্য মুখ্য কন, আজকে বুঝতে পারছি যে আমি সত্যি সত্যি মুখ্য। কিন্তু আপনি তো গরুর রচনা পুরোটা জানেন, বলেন জানেন না? আপনি তো শিক্ষিত, তাহলে পরে ওরা কেন বলো যে আপনি মূর্খের মতো আচরণ করতেছেন? হয়েছে কি বেদানা, আমি তো ওই গরুর রচনা শিখেছি ঠিকই, কোনোদিন মানুষের রচনা আমার শিখা হয়নি। সেই জন্য কার সাথে কিরম করে আচরণ করব তা আমি জানি নে। সেই জন্যই আজকে আমাদের এত অপমান অপদস্থ হওয়া লাগলো। তবে তোমার কথা দিচ্ছি বেদানা, এই ভুল আমি জীবনে আর দ্বিতীয়বার করব না। আমাকে ছাওল পাওয়াল হইলে তা গরুর রচনা শিখানোর আগে তাকে আমি মানুষের রচনা শিখাবো। নালি পরে এই সমাজের কত রঙের মানুষ, কত রকমের তাকে মন মানসিকতা, তাকে সাথে আমাকে ছাওল পাওয়াল চলবি কিরম করে। কারণ তাকে সাথে চলতে হইলে তো মানুষের রচনা জানা লাগবি। কত রকমের মানুষ, ভালো মানুষ, খারাপ মানুষ, সিটের বদমাস, সবাই সাথে চলতে হইলে পরে কিরম করে চলা লাগবে, তার জন্য আমাকে তো রচনা শিখতে হবে আমার ছাওল পাওয়ালের। তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলা দিছি, আমার বাচ্চাকে আমি গরুর রচনা শিখানোর আগে মানুষের রচনা শিখাবো।